আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ১। এখানে ১ থেকে ৫ নম্বর যে প্রশ্নগুলো আছে এগুলোর ব্যাখ্যামূলক সমাধান করবো ইনশাল্লাহ। বহু নির্বাচনী হলেও এটার ব্যাখ্যামূলক সমাধান দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ১ নম্বর প্রশ্নে কি আছে? নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য? এখানে ৪টা অপশন আছে। কতে আছে ৫২ যোগ ২৫, খতে আছে ৫২৭ যোগ ৭২৫, গতে আছে ৪১২ যোগ ২৩৪, আর ঘতে আছে ৭৫ বিয়োগ ৫৭। আচ্ছা, আমরা এটা সমাধান করার জন্য একটা বিষয় জানি, সেটা হলো এই রুলসটা আমাদেরকে জানতে হবে যে যদি ২ অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যা নেই, তাহলে এই সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করার পর বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যদি ৯ দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটাই কি হবে? ৯ দ্বারা বিভাজ্য। ওই ফলাফলটাই কি ৯ দ্বারা বিভাজ্য হবে। তো এখানে ক, খ, গ এখানে যোগ আছে, যোগফল, সো যোগফল দেখার প্রশ্নই আসে না। ঘ নাম্বারটা আমরা দেখতে পারি। ঘ নাম্বারে কি আছে? ঘ নাম্বারে ৭৫, এটাকে যদি আমরা অঙ্ক বিনিময় স্থান বিনিময় করি তাহলে কি হবে? ৫ ৭, তাহলে ৫৭ হলো। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? ৭ আছে ১৫ হতে ৮, হাতে ১, ৫ আর ১ ৬, ৬ আছে ৭ হতে ১, ১৮। এই ১৮ সংখ্যাটি ৯ দ্বারা কি বিভাজ্য হবে? অবশ্যই হবে ইনশাল্লাহ, কারণ এটাকে আমরা লিখতে পারবো ৯ গুণ ২, ৯ দুগুণে ১৮। তাহলে উত্তর হবে ঘ। এবার ২ নম্বরটা আসো। ২ নম্বরটা দেখি। ২ নম্বর বহু নির্বাচনীতে আছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? আচ্ছা, এটার জন্য একটা পদ্ধতি আছে যে যদি যত সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল বের করতে হবে তত স্কোয়ার করলেই হয়ে যাবে। যেমন এখানে ক সংখ্যক বলেছে, তো ক স্কোয়ার করলেই হয়ে যাবে। তো এটার ব্যাখ্যা যদি তোমরা জানতে চাও সেটাও জানতে পারবে। যেমন আমরা যদি বিজোড় সংখ্যাগুলো এরকম লিখি, ব্যাখ্যাটা এরকম যে ১ যোগ ৩ যোগ ৫ যোগ ৭, এগুলো কিন্তু সব বিজোড় সংখ্যা। তো আমরা এটা কোন পর্যন্ত যোগ করব? ধরলাম এখানে ক সংখ্যক পর্যন্ত যোগ, ঠিক আছে? তাহলে এটার যদি আমরা যোগফল বের করতে পারি তাহলে বুঝতে পারবো টেকনিকটা কি। নৈবেদ থেকে কিন্তু আমরা এটা ডিটেলস চিন্তা করব না, শর্টকাট চিন্তা করব। যতটি বলবে তত স্কোর করব। আচ্ছা, তাহলে এটার যদি আমরা ফলাফলটা দেখি, তাহলে যদি আমরা ডিটেলস করি তাহলে কি পাবো? এখানে প্রথম পদ কত? প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হলো ১। এটার পার্থক্য কত? বিজোড় যেহেতু অবশ্যই ২ করে পার্থক্য, তাহলে এখানে কি করব? ২ গুণ পার্থক্য গুণ ১, তাহলে ২ কে ২, ১ হতে কত লাগে? ১ লাগে। তারপর দ্বিতীয় সংখ্যা কত? ৩। এটাকে যদি আমরা ভেঙে লিখি, পার্থক্য কত? ২। ২ নম্বর সংখ্যা, তাই ২ দ্বারা গুণ, ২ দ্বারা ৪, এখানে আছে ৩, তাহলে বিয়োগ ১। যদি তৃতীয় সংখ্যাটা দেখি কত? ৫। এটাকে ভাঙা যায় কত? পার্থক্য ২ গুণ ৩, ৩ দুগুণে ৬, বিয়োগ ১। অতএব আমরা কতম সংখ্যাটা বের করব। তাহলে কত হবে? ২ক বিয়োগ ১। এই হলো আমাদের কতম সংখ্যা বা কতম পদ বা শেষ পদ। তাহলে এখন আমরা সমষ্টি যদি বের করি তাহলে কি লিখতে পারবো? অতএব সমষ্টি কি জানি? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ ২। মান বসিয়ে দাও।
প্রথম পদ কত 1, শেষ পদ কত পেয়েছি এটা, মানে ক সংখ্যক যেহেতু, তাহলে 2 ক বিয়োগ 1, তারপর ইন্টু কত পদ সংখ্যা, কয়টি পদ কটি, ভাগ 2। আচ্ছা ব্র্যাকেট তুলে দিই, 1 যোগ 2 ক বিয়োগ 1 গুণ ক ভাগ 2, 1 আর 1 কাটা। তাহলে কি অবশিষ্ট থাকলো, 2 ক গুণ ক ভাগ 2, 2 2 কাটা, ক ক গুণ করলে ক স্কয়ার। তাহলে ক সংখ্যক বলেছে, প্রথম ক সংখ্যকটি বিজোড় ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, তাহলে কত হবে ক স্কয়ার। যদি 3টি বলে তাহলে কি হবে 3 স্কয়ার কত 9, তাহলে 3টা যদি আমরা দেখি, এই 3টা যদি যোগ করি তাহলে কি হবে 1 আর 3 কত 4, 4 আর 5 কত 9। তো আমরা যোগ করতে যাব না, যতটি বলবে তত স্কোয়ার করে দেব। তাহলে উত্তর কত 2 এর গ নাম্বার। আচ্ছা এবার 3 নম্বর, তিন নম্বরটা বলছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 1টি। আচ্ছা 3 নম্বর প্রশ্নটা এরকম, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 1টি, 3টা রোমান চিহ্ন দিয়ে দেওয়া আছে, 3টা লাইন বা 3টা বিষয় দেওয়া আছে, কোনটা সঠিক হবে, কোনটা সঠিক হবে। রোমান 1 কি দেওয়া আছে, পূর্ণ বর্গ সংখ্যা। তারপর রোমান 2 এ কি আছে, রোমান 2 আছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। রোমান 3 এ আছে মৌলিক সংখ্যা। আচ্ছা এবার আমরা দেখব 3টি বিজোড় সংখ্যার যোগফল কত, 1 যোগ পরবর্তী কত 3 যোগ পরবর্তীটা 5, যোগ করলে কত 3টা, 3 স্কোয়ার করে দেবো, তাহলে 3 থেকে 9, এই 9 কি পূর্ণবর্গ, অবশ্যই 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা সঠিক। তারপর এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এটাও সঠিক, বাট এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা সঠিক নয়। তার মানে আমাদের সঠিক বাক্য হলো রোমান 1 আর 2। তাহলে 1 আর 2 কোথায় আছে অপশনে, 1 আর 2 আছে কতে, তাহলে উত্তর ক হবে। আচ্ছা 4 নম্বর, প্রশ্ন 4 ক। এখানে বলেছে তালিকার পাশাপাশি 2টি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। খুবই সহজ। তাহলে ক নাম্বার লেখো, প্রদত্ত তালিকা কি দেওয়া আছে, 7 12 17 22 27 আচ্ছা তাহলে এখানে আমরা বিয়োগ করলে কত পাবো, 12 থেকে 7 গেলে 5, 17 থেকে 12 গেলে তাও 5, 22 থেকে 17 গেলে 5, 27 থেকে 22 গেলে কত 5। তাহলে অতএব পার্থক্য, এইসব ম্যাথে পার্থক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অতএব পার্থক্য খেয়াল রাখতে হবে। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত 5, অতএব তালিকাটির পরবর্তী প্রথম সংখ্যাটি কত 27 যোগ কত 5, তাহলে কত 2 হাতে 1 3 32। আমি কিন্তু এই যোগগুলো একটু কমই পারি, অতএব এবং তালিকাটির পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি, তাহলে এটার সাথে কি করতে হবে আবার 5 যোগ করতে হবে, তাহলে কত হবে
32 আর 5 37, ঠিক আছে? তাহলে উত্তর এই দুইটা। ওকে, এবার খ নাম্বারে আসি, কি দেওয়া আছে? প্রদত্ত তালিকা। প্রদত্ত তালিকা কি? প্রদত্ত তালিকা 6, 17, 28, 39, 50। পার্থক্য কত এখানে পাবো? 17 থেকে যদি 6 যায় তাহলে কত পাবো? 11। আবার 28 থেকে 17 গেলে তাও 11। এটাও 11 পাবো, এটাও 11 পাবো। তাহলে পার্থক্য 11। অতএব পার্থক্য বের করতে পারলে অঙ্ক পারবে ইনশাল্লাহ। 17 বিয়োগ 6, পার্থক্য কত? 11। এইগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, অতএব তালিকার পরবর্তী প্রথম সংখ্যাটি কত হবে? 50 যোগ 11। 50 যোগ 11 কত? 61। এবং তালিকার পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি 61 যোগ 11, তাহলে কত হবে? 1 আর 1 2, 6 আর 1 7, 72। তাহলে এটা হলো উত্তর। 4 গেল। এবার আসো 5 নম্বর। 5 নম্বরটা পুরো দেখো কি আছে। 5 নম্বর প্রশ্ন হলো, নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পাশাপাশি দুটি তালিকা লিখব। কতে একটা তালিকা, খতে একটা তালিকা দেওয়া আছে। প্রদত্ত তালিকা, তালিকা কি? 1 1 2 3 5 8 13 ডট ডট। আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আমাদের এই যে তালিকাটা, এটা কিন্তু একটা ফিবোনাচি অথবা ফিবোনাক্কি, যেটাই বলো না কেন, এই ধারার, এই সিরিজের একটা তালিকা। তো ফিবোনাক্কি বা ফিবোনাচি যাই বলো, প্রথম পদটা কি? একও হতে পারে, শূন্য হতে পারে। এটার বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা পদ পরবর্তী দুটি পদের যোগফলের সমান হবে। যেমন 1 1, তাহলে 2 চিন্তা যদি করি, তাহলে 1 আর 1 যোগ করলে কত? 2, 2 আর 1 3, 3 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 5, পরবর্তী সংখ্যাটা পাবো। মানে পরবর্তী সংখ্যাটা পরবর্তী দুটি পদের যোগফল করলেই পেয়ে যাব। আচ্ছা, তাহলে এটা গেল, বোঝা গেল যে এটা ফিবোনাক্কি। তাহলে এটার পরের পদটি কত হবে? 13 সাথে 8 যোগ করলে কত হবে? 21। এখানে কিন্তু 21 হয়। আচ্ছা, এবার দ্বিতীয় যে তালিকাটা আছে খতে, প্রদত্ত তালিকা, এখানে কত? 4 4 5 6 8 11। আচ্ছা, এখন আমরা দেখব যে এই দুইটা তালিকার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। প্রথম কথা হলো এটা, এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে, এখানে আছে দ্বিতীয় তালিকার প্রথম পদটা 4 আর প্রথম তালিকার প্রথম পদটা কত? 1। তাহলে 1 এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে কত হবে? 4। আবার এখানে প্রথমটার দ্বিতীয় পদটা হলো 1 আর দ্বিতীয়টার দ্বিতীয় পদ হলো 4 4। তাহলে এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত পাবো? 4। আবার এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত পাবো? 5। 3 এর সাথে 3 যোগ করলে 6, 5 এর সাথে 3 যোগ করলে 8। তার মানে বোঝা গেল এখানে যে এই দুইটা প্রদত্ত তালিকার মধ্যে একটা মিল রয়েছে। সেই মিলটা কি?
যে প্রথম তালিকার প্রত্যেকটা পদকে যদি আমরা 3 দ্বারা যোগ করি তাহলে দ্বিতীয় তালিকার অনুরূপ পদগুলো পাবো। এটা একটা বিষয়। তার মানে প্রথম যে ইয়েটা ছিল মিল আছে কিনা, তাহলে এখানে কি আছে উত্তরে বলতে পারবো আমরা মিল আছে। ঠিক আছে, এটা একটা উত্তর। এখন পরবর্তী পদ বের করতে হবে। তাহলে আমরা তো আগেই এটা যেহেতু ফিবোনাক্কি, তাহলে আগেই আমরা এটা জানতে পেরেছি যে পরবর্তী দুইটা যোগ করলে পরবর্তীটা পাওয়া যায়। তাহলে আমরা এখানে একটা উত্তর পেয়ে গেছি যে ক এর পরবর্তী সংখ্যাটি কত হবে? পরবর্তী সংখ্যাটি হবে 8 যোগ 13 সমান 21। এবং খ এর পরবর্তী সংখ্যাটি হবে কত? এখানে আছে কত? 11। আচ্ছা, এটা করছি, 3 যোগ করছি, তাহলে এইটা 13 সাথে 3 যোগ করলে কত হবে? 16। 13 যোগ 3 16, তাহলে এই দুইটা আমাদের উত্তর। আচ্ছা, বিকল্প একটা জিনিস বলে দেই, এটার মধ্যে যে দ্বিতীয় যে খতে যে তালিকাটা দেওয়া আছে সেটা কি ছিল? 4 4 5 6 8 11। কেউ যদি মনে করে সম্পর্ক, আরেকটা সম্পর্ক খুঁজে বের করবে, সম্পর্ক আছে এখানে দেখো, বিয়োগ করলে কত হবে? 0। বিয়োগ করলে কত হবে? 1। বিয়োগ করলে কত হবে? 1। বিয়োগ করলে কত? 2। বিয়োগ করলে কত? 3। তো দেখো কাকতালীয়ভাবে এই যে পরবর্তী যে পার্থক্যের যে একটা সম্পর্ক, এই পার্থক্যের সম্পর্কটা কার সাথে মিলে? উপরে যে একটা প্রথম তালিকা দেওয়া ছিল কতে, এইটা ফিবোনাক্কি, এই ফিবোনাক্কির সাথে একটু মিলে যায়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এর পরবর্তী যে পদটা সেটা কিভাবে বের করতে পারবো? এই যে পার্থক্য এখানে কত কত করে বাড়তেছে, 0 এবং 1 যোগ করলে কত? 1। 1 যোগ করলে কত? 2। 2 আর 1 3। তারপর এর সাথে কত যোগ করতে হবে? এই যে 2 আর 3 কত? 5। তাহলে 5 যদি আমরা 11 সাথে যোগ করি তাহলে কত পাবো? 16। এই যে পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।